হাই, আমি রুমকির ছোট কিচেনের রুমকি। আজকে বানাবো ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমার লাগছে, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু, বেগুন, চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য আছে কালো জিরে, এখানে আছে সামান্য আদা, জিরে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর রান্নার জন্য আছে সর্ষের তেল। তো সবার প্রথমে আমি তেলটা বসিয়ে দেব। দেখো তেলটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি মাছ কটা ভেজে নেব। মাছ কটা আমি হালকা করে ভাজবো। মাছ কটা আমি হালকা করে ভেজে নেব। আমি তুলে নিয়েছি, আমি ওই তেলেই কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। আমি আলুগুলো ভেজে নেব, নুন হলুদ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। বাকি হলুদ আর লবণটাও দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখানে বেগুনটা ভাজবো না, বেগুনটা কাঁচাই দেবো। চেরা কাঁচা লঙ্কা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যেহেতু পাতলা ঝোল করব তাই একটু জলটা বেশি করে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি বেগুন কটা দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ কটা দিয়ে দেব। মাছ কটা দিয়ে দিয়েছি, আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমার মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো আমার ইলিশ মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা।